চ্যানেল পূজা হেড ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন নিউ ব্লগ নিয়ে। তো আজকে হলো রবিবার, দুপুর 1টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো চলো আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। আর জানি না কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। তো সবের মাত্র আমি রান্নাবান্না সেরে স্নান করে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কালকে যেহেতু রাখি, আজকে আমি রাখি কিনতে যাব, তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যখনই যাব আর কি। তো আগে চলো কী কী রান্না করেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখতে পেয়েছো আমার পাপা কেমন করলো, আসলে প্রচুর পরিমাণে দুষ্টু। তো যাই হোক চলো কী কী রান্না করেছি আগে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিই। যেহেতু সকালে তেমন কিছু রান্না হয়নি, সেদ্ধ ভাত সকলেই খেয়েছিলাম। তো চলো এখন একটু অনেক কিছু রান্না করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখো। ফ্রেন্ডস দেখো, কচুরমুখী আলু আর বেগুনের একটা তরকারি করেছি, আর ঝাল দেবার আগে পাপানের জন্য এই যে একটু তুলেও রেখেছি। আর এখানে নালটা ভাজা করেছি, যেটা বাবার পছন্দের। আর করেছি ঘ্যাটকল বাটা, সকলেরই পছন্দের। আর পটল ভাজা করেছি, আর এখানে একটা পাকা পটলের কী যেন বলে সেটাই করেছি। তোমরা দেখলে কী কী রান্না করেছি। তো চলো এখন একটু সকলকে খেতে দিয়ে দেবো, তারপরে তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হবে। তুমি কখন বলতে পারছি না। তো চলো তোমরা প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলো আবারও পরে দেখা হচ্ছে। A few moments later. গুড ইভিনিং ফ্রেন্ডস, পুরো একদম চলে এসেছি পুরো বিকেলবেলা, বিকেল 5টার সময় আবারও তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো দেখতেই পেয়েছো জলের ব্যারেলটা নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আজকে আমি একটু যাব জল আনার জন্য। আসলে ওইটা মেন কথা নয়, কালকে যেই বাড়িতে মনসা পুজো করতে গেছিলাম বাটি ফেলে এসেছি, ঠাকুরের বাটি, সেটাই নিয়ে আসতে যাব। তো তোমাদের দাদাভাই আমাকে ওখানে নামিয়ে দিয়েই ও জলটা নিয়ে আসবে। তো এই যে আমি দেখতেই পাচ্ছ গাড়িতে বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুব একটা ভালো নয়, ঝিপঝাপ বৃষ্টি হতেই রয়েছে সকাল থেকে। তো যাই হোক এই যে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত দূরে গাড়িতে যেতে হচ্ছে। তো চলো, তো এটা হলো বাড়িতে যাওয়ার সময়, চলো বাড়িতে যাওয়া যাক। তো গাইস বাড়িতে চলে এসেছি, তো কত ঝটপট করে চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো। আজকের আর কোনো কাজই নেই, তো এখন আমি একটু পাপারকে নিয়ে ঘুরতে বেরোবো। তো তোমাদের সঙ্গে পরে আবারও দেখা হবে, চলো। হ্যালো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলার দিকে রাখি কিনতে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো চলো এখন বাজারে যাওয়া যাক আর দেখি কি কি রাখি কেনা যায়। চলো তোমরা দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্য, আর চলেও এসেছি, যেহেতু বাজার থেকে আমাদের বাড়িটা খুব একটা বেশি দূরে নয়। তো এই যে দেখো কেমন বৃষ্টির জল সারাটা রাস্তা তোমরা দেখেছো। আর এই যে হলো রাখির দোকানে চলে এসেছি। আসলে একটা ভাইয়ের দোকান, যেই ঠাম্মিটা তোমরা দেখেছো, আমি বলেছিলাম মিষ্টি ঠাম্মি আমাকে প্রচুর ভালোবাসে, তো ওই ঠাম্মিদেরই দোকান এটা। তো এখানে দেখো দুটো ভাই দাঁড়িয়ে রয়েছে। তো আমি তো মোবাইলটা একটুখানি ধরেছিলাম, আর প্রচুর রাখি এখানে। তো কোনটা নেব কোনটা রাখবো সেটাই আমি কিছু ভেবে পাচ্ছি না। তো যাই হোক এখান থেকে আমি তো অনেক কিছুই দেখছি, আর এই রাখিটা আমার খুবই পছন্দ হয়েছে আমার পাপানের জন্য। তো তারপরে আমি তো মোবাইলটা ধরেছিলাম। তো এই দোকানের একটা ভাই, খুবই ভালো ভাই, তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো। তো ওই আমার মোবাইলটা বলছে বৌদি দাও ধরিয়ে দিই, তো ওই ধরিয়ে দিচ্ছে আর সবগুলো রাখি দেখাচ্ছে। আর তোমরা যারা যারা রাখি কিনতে চাইছো প্রায় বছর এখানেই আসতে পারো, প্রচুর মানে বিভিন্ন রকমের রাখি, ভ্যারাইটি রাখি তোমরা এখানে পাবে। আর আমার তো শুধু মন বলছে কোনটা নেব কোনটা রাখবো, তো প্রচুর দেখে নিয়েছি। তো এখানে আমি 6টা মোটে রাখি নিয়েছি। তো সবগুলোই তোমাদেরকে আমি পরে দেখাবো, চলো তোমরা দেখতে থাকো। আর এখানে কে দাঁড়িয়ে রাখি কিনছি তোমরা দেখতেই পেয়েছো। তো টুম্পা দিও এখানে চলে এসছে, তো ও আমাকে একদমই খেয়াল করেনি, তো আমিও ওকে খেয়াল করিনি। পুরো যাওয়ার সময় যখন চিকুর রাখিটা ধরে ও টানাটানি করছে, তখনই আমার ওর দিকে চোখ পড়েছে। আসলে যেই রাখিটা আমি চিকুর জন্য ছোটা ভীম বেছে রেখেছি, ও সেটাই ধরে টানাটানি করছিল, তখনই ওর সঙ্গে আমার দেখাটা হয়েছে আর কি। তো এই যে দেখো সব রাখিগুলো প্রায় আমার নেওয়া হয়ে গেছে। তো এখনও দেখছি আরও কোনটা পছন্দ হয় কি না। তো 6টা রাখি নিয়েছি, জানি না কাকে। তো ভাবছি আমি তো 2 ভাইকেই বানবো, 2 ভাই নয় আর 3 জনকেই বানবো, আমার 2 মাসির ছেলে। আর এই যে দেখো সব রাখিগুলো নিয়ে নিয়েছি। তো চলো
এখন যাওয়ার মুখে মিষ্টি নেবো না সেটা তো হতেই পারো না, যেহেতু কালকে মাসিদের বাড়িতে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি নিচ্ছে, আর এই দোকানটায় প্রায় অনেকদিন পরে আসা হয়ে গেছে। তো এই যে আমার মিষ্টিগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর এই যে চলে এসেছে আর একটা মুদিখানার দোকানে। এখানে মা বললো কিছু নেওয়ার জন্য, আর বাড়িতে আজকে একটা স্পেশাল জিনিস হবে, তো কি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে আমি আটা নিয়েছি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি আর তেল নিয়েছি। তো চলো, আমার বাজারের কাজ পুরো কমপ্লিট। চলো বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। আমরা বাড়িতে চলে এসেছি, আর কি কি রাখি কিনেছি চলো এখন তোমাদেরকে আমি সেটাই দেখাবো। সবার আগে চলো দেখো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি সব রাখিগুলো নিয়ে এসেছি। মোট আমি তোমাদেরকে বললাম 6টা রাখি কিনেছি। তো দেখো, প্রথম এই দুটো খুবই পছন্দ হয়েছে, এই দুটো নিয়ে নিয়েছি। তারপরে এই একটা রাখি নিয়েছি, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। আর নিয়েছি এই একটা ছোটা ভীম পাপানের জন্য, তোমরা তো জানো। আর একটা নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, অবশ্যই ঠাম্মিকে দিয়েই পরাবো, ওকে এখন এই বছর পরাবার মতন কেউ নেই। আর এটা কি নিয়েছি আমাদের কৃষ্ণর জন্য। তোমাদেরকে বলি, যেহেতু আমার বাপের বাড়ি খুবই দূরে, তো আমি তো ভাইকে রাখি পরাতে পারি না, তার জন্য আমি আমাদের গোপালকেই রাখি পরাই। আমাদের বাড়িতে রাধা কৃষ্ণ রয়েছে, তো কৃষ্ণকেই রাখি পরাই। তো গাইস দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাঘরে যাবো, রান্নাঘরে আজকে কি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আর বেশি কথা বলবো না, সেটা রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাই। চলো তোমরা দেখো। তো গাইস দেখো, আজকে আমাদের বাড়িতে তালের বড়া হচ্ছে, তো দেখতেই পেয়েছো। তো কারা কারা খাবে প্লিজ চলে এসো, ঝটপট করে চলে এসো। আর অলরেডি অনেকটা বানানো হয়ে গেছে, চলো সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো কেমন সুন্দর লাগছে, তাই একটু জাস্ট দেখো, কালারটা সেই হয়েছে। তো চলো আগে একটা টেস্ট করি কেমন হয়েছে। কি গরম, টেস্ট সুন্দর লাগছে, আমার খুব গরমও লাগছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো ফ্রেন্ডস, ওইগুলো একটু মিষ্টি কম হয়েছিল, সেই জন্য মাকে বললাম আরও একটু মিষ্টি দাও। তো এইগুলো দেখছো, এইগুলো কিন্তু কম মিষ্টি হয়েছে, তো মাকে বললাম, তো মা আরও মিষ্টি দিয়ে দিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ মিষ্টি দিয়ে আবারও মেখে নিচ্ছে। তো এই যে সব দেখো, যেগুলো এখনও এক হাঁড়ি, এখনও তো মা অতটা গামলায় মাখছে, তাই কতগুলো হবে তোমরাই ভাবো। তো চলো তোমরা সকলে চলে এসো, আর আমি ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ঝটপট করে চলে এসো, চলো বাই।